আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র। ১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার ২৭ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান তিনি অনাগরিকদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। তিনি আরও জানান, যারা দেশের শান্তি নষ্ট করে তাদের নাগরিকত্ব বাতিল করবেন এবং যে কোনো বিদেশিকে বহিষ্কার করবেন যদি তারা রাষ্ট্রের জন্য বোঝা হয়, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়। প্রেসিডেন্টের এই মন্তব্যের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। তদন্তকারীরা বলছেন হামলায় একজন আফগান নাগরিক জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর ঠিক পরপরই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদনের নিষ্পত্তি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একজন শীর্ষস্থানীয় অভিবাসন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা USCIS বিভাগের পরিচালক জোসেফ এডলো গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে গাওয়া পোস্টে বলেন, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থী সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা যায়, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। ঘোষণাটি এমন সময় এলো যখন ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আরও জোরালো করা হয়েছে। ২ সেনার একজন মারা যাওয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে গতকাল জানিয়েছেন ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি। আর ওই ঘটনার তদন্তকারীরা এখনও হামলার উদ্দেশ্য খুঁজছেন। ন্যাশনাল গার্ডের ২০ বছর বয়সী স্পেশালিস্ট সারা বেকস্ট্রম ও ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ গত বুধবার দুপুরে হোয়াইট হাউসের কাছে গুলিতে গুরুতর আহত হন। ট্রাম্প বৃহস্পতিবার রাতে জানান বেকস্ট্রম মারা গেছেন। অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে এখন প্রথম ডিগ্রি হত্যার একটি ও অস্ত্রসহ হত্যা চেষ্টা সংক্রান্ত ২টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর হয়ে কাজ করেছিলেন। ইতিমধ্যে অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয় জানায়, অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে এখন প্রথম ডিগ্রি হত্যার একটি ও অস্ত্রসহ হত্যা চেষ্টা সংক্রান্ত ২টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর হয়ে কাজ করেছিলেন। বেকস্ট্রম ও উলফ ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ট্রাম্পের অপরাধ দমন মিশনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে নিয়োজিত ছিলেন তারা। ট্রাম্প আরও কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড পাঠিয়ে গণহারে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার অভিযান জোরদার করতে চাইলেও আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। গার্ড সদস্য হত্যার ঘটনায় আরও কঠোর অবস্থান নিতে পারেন ট্রাম্প। ট্রাম্প ওই গুলিবর্ষণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করা আফগান নাগরিকদের দেশে প্রবেশের অনুমতি দিয়ে সমস্যা তৈরি করেছে। ১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র। বিশ্বের ১৯ দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলো এই তথ্য জানিয়েছেন খবর বিবিসির। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের নির্দেশ, যেসব দেশ নিয়ে উদ্বেগ আছে সেসব দেশ থেকে আসা প্রতিটি বিদেশির গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনর্পর্যালোচনা করতে, বলেন এডলো। বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কোন দেশগুলো তালিকায় রয়েছে। তখন সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের একটি ঘোষণার দিকে ইঙ্গিত করে, যেখানে ১৯টি দেশের নাম ছিল।
গত 4 জুনের সেই ঘোষণার শিরোনাম ছিল রেস্ট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস টু প্রোটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেররিস্টস অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস, মানে বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ। সেখানে 12টি দেশের নাগরিকদের প্রবেশের উপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলো হলো আফগানিস্তান, বার্মা বা মিয়ানমার, সাড, রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়ামেন। আর 60টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। সেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। সর্বশেষ বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠার পর গ্রিন কার্ড পুনরায় যাচাই করার ঘোষণাটি আসে। গুলিবিদ্ধ 2 জনের মধ্যে একজন পরে মারা যান। এই ঘটনায় অভিযুক্ত রহমানুল্লাহ লাখানওয়াল 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন লাখানওয়াল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলা একটি বড় জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার প্রধান জোসেফ এডলোর পোস্টে গ্রিন কার্ডের ব্যাপক পর্যালোচনার কথা বলা হলেও হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। আমেরিকা এবং তার জনগণের সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খেসারত আমেরিকান জনগণ দেবে না, বলেছেন এডলো। গ্রিন কার্ডের এই পুনর্পর্যালোচনা কিভাবে হবে সে বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য সেখানে দেওয়া হয়নি। জুন মাসের ঘোষণার ব্যাপারে বিবিসিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের পাশাপাশি ব্যবসা, ছাত্র ও পর্যটক ভিসায় এসে অতিরিক্ত সময় আমেরিকা অবস্থান করার মতো কারণেও কোনো দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ঘোষণায় আফগানিস্তানের ব্যাপারে বলা হয়েছে, স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট গ্রুপ বা বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণ করে। সেখানে পাসপোর্ট বা নাগরিক নথি ইস্যু করার জন্য দক্ষ বা সহযোগী কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই এবং যথাযথ স্ক্রিনিং ও যাচাই ব্যবস্থা নেই। অতএব অভিবাসী ও অনভিবাসী আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার বাতিল করা হলো, যোগ করা হয় ঘোষণায়। মার্কিন সেনা সদস্যদের ওপর বুধবারের হামলার পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসে। ট্রাম্প বলেন, এই হামলা আমাদের দেশের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে থাকার ইঙ্গিত দেয়। পূর্ববর্তী প্রশাসন সারা বিশ্ব থেকে 2 কোটি অজানা ও যাচাই বাছাই করা হয়নি এমন বিদেশিকে প্রবেশের অনুমতি দিয়েছে। এমন সব জায়গা থেকে তারা এসেছে যেগুলোর নামও আপনি জানতে চাইবেন না। কোনো দেশ তার অস্তিত্বের প্রতি এমন ঝুঁকি সহ্য করতে পারে না। গ্রিন কার্ড রিভিউয়ের কাজে যুক্ত মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা গত সপ্তাহের ঘোষণা দিয়েছিল, সাবেক প্রেসিডেন্ট বাইডেনের সময়কার সব শরণার্থীর অনুমোদন পর্যালোচনা করে দেখবে তারা। বুধবার আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ও অভিবাসন সেবা পরিষেবা জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা ও যাচাই প্রোটোকল পর্যালোচনার মাধ্যমে। নিজের প্রথম মেয়াদের শুরুতে 60টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।